এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি প্রথমে যাচ্ছি কামরুলের কাছে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আসলে চামড়া আসার পরিমাণ বাড়ছে। এখানে যে চামড়া কেনা বেচা হচ্ছে, কিছু পরিমাণ চামড়া জমে গেলে সেগুলো আবার খুব দ্রুততম সময়ের মধ্যে আড়ত বা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে, যার জন্য এখানে স্তূপ আকারের চামড়া কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না, যেগুলো জমে গেলেই নিয়ে যাওয়া হচ্ছে। কারণ ধীরে ধীরে রোদের তাপ বাড়ছে, অর্থাৎ আবহাওয়া গরম হয়ে উঠছে। আবহাওয়া গরম হয়ে গেলে চামড়া যেহেতু খুব দ্রুত সময়ের ভেতরে নষ্ট হওয়ার একটা শঙ্কা তৈরি হয়, যার জন্য তারা সেই ঝুঁকি না নিয়ে অল্প অল্প পরিমাণ চামড়া কিনছেন এবং অল্প অল্প করেই তারা সেটি ট্যানারি কিংবা যে স্থানীয় আড়ত বা যেখানে তারা সংরক্ষণের ব্যবস্থা করেছেন, এখানে যারা কিনছেন তারা সেখানে নিয়ে যাচ্ছেন। তো এভাবে চামড়া কেনা বেচা চলছে সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড়ে। এবং যারা বিক্রি করতে আসছেন তারা কিন্তু অনেকেই লোকসানের কথা বলছেন, অর্থাৎ তারা পাড়া মহল্লা থেকে যে দামে কিনছেন সেই দামে তারা বিক্রি করতে পারছেন না, এমন অভিযোগ রয়েছে তাদের। যারা কিনছেন তারা বলছেন যে তারা সরকার যে নির্ধারিত দাম রয়েছে সেই নির্ধারিত দামের ভেতরেই তারা কিনছেন। কারণ লবণজাত দাম প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম সরকার নির্ধারিত সেটি ঢাকার ভেতরে 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ধরা আছে। তো সেই জায়গায় তারা যেহেতু কাঁচা চামড়া লবণ ছাড়া কিনছেন, সেখানে যেন তারা তাদের লোকসান এবং লাভের হিসাব ঠিক রাখতে পারেন, সেই জায়গা থেকে আসলে তারা চামড়া কিনছেন, এমনটি দাবি যারা আড়ত মালিক রয়েছেন কিংবা যারা ট্যানারি মালিকের প্রতিনিধি রয়েছেন তারা সেটি জানাচ্ছেন। তো আমার কাছে ঢাকার সায়েন্স ল্যাব থেকে এই মুহূর্তে এই ছিল কাঁচা চামড়া সংগ্রহের খবর। এখন আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানকার খবর জানাবেন সহকর্মী কমল দে। ধন্যবাদ সবুজ। আমি যদি ধারণার ভুল নাও, সেটি হলো এই চামড়ার দর ফেলে দেওয়ার জন্য যে কাজসাজি সেটা খুচরা পর্যায়ে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে এখন পর্যন্ত খুচরা পর্যায়ে চামড়ার দাম রাখা হচ্ছে প্রতি পিস চামড়া 100 থেকে 150 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা মাত্র। অর্থাৎ যেহেতু ট্যানারি মালিক বা যারা আড়তদার রয়েছেন তারা চামড়া কিনবেন কিনা সেটি নিশ্চয়তা দিচ্ছে না, সেই কারণে এখন চামড়ার দাম কেনা হচ্ছে মাত্র 100 থেকে 150 টাকা, কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ দাম 200 টাকা। আমরা বেশ কয়েকজন খুচরা ব্যবসায়ীদের কথা বলেছিলাম, তারা যেটা বলছে এখন তারা চামড়া শুধু কিনে রাখছেন, কারণ এখন তাদের কাছে পাইকারি আড়তদার যারা রয়েছেন তারা আদৌ চামড়া কিনবেন কিনে সেটা তাদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই তারা খুব সস্তাদের মতো যারা পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করেছেন তারা মূলত চট্টগ্রামের চৌমোহনী এলাকা নিয়ে আসা হচ্ছে। সে চৌমোহনী এলাকা আনার পরে যারা সংগ্রহ তারা কিন্তু হতাশ হতে হচ্ছে, কারণ একটি চামড়া দরদাম করা হচ্ছে মাত্র 50 টাকা থেকে শুরু হয় সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু এবার প্রায় 4 লাখের বেশি চামড়া সংগৃহীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আড়তদার সমিতি। কিন্তু এখন আমরা যে দরটা দেখতে পাচ্ছি পাইকারি খুচরা পর্যায়ে যে দর, সেটি হলো মাত্র 200 টাকা। অর্থাৎ যেটি ট্যানারি মালিকদেরকে দর যেটা 400 থেকে 500 টাকা হওয়ার কথা সেটি কোনোভাবে হচ্ছে না। অর্থাৎ আমি যদি বলি যে চামড়ার দর নিয়ে যে কাজসাজি চলে খুচরা পর্যায়ে সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়া কোনোভাবেই 200 টাকার বেশি দরে কিনছেন না এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। তারা মূলত পাড়া মহল্লা থেকে যে যারা রয়েছে তারা চামড়া সংগ্রহ করে নিয়ে আসেন এখান থেকে চামড়া সংগ্রহ করেন আড়তদাররা। তো আড়তদাররা যে চামড়া কিনবেন এমনটি কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি এখানকার ব্যবসায়ীদের। তাই তারা বলছেন যারা অর্থাৎ ক্ষতি কমানোর জন্য তারা 150 টাকা 200 টাকা ধরে চামড়া কিনতে বাধ্য হচ্ছেন, এবং আদৌ তারা চামড়া বিক্রি করতে পারবেন কিনা সেটা তারা নিশ্চয়তা দিতে পারছে না। তাই চামড়ার দর এখন আমি যেটা সর্বশেষ বলবো সেটি হলো চামড়ার দর নিয়ে কাজসাজি শুরু হয়ে গেছে, যে কারণে চামড়ার দর একেবারে নিম্ন পর্যায়ে এখন মাত্র 150 থেকে 200 টাকা। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে চামড়ার বাজার সর্বশেষ। সায়েন্স ল্যাব ও চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম।